ডাবের দামটার বেশির জন্যেই নারকেলের দামটা বেশি। মানে নারকেলের দামটা আসলে 100 আছে, 120 আছে, 140 আছে। দর্শক, আর কদিন পরেই শারদীয় দুর্গাপূজা। এরই মধ্যে হিন্দু সম্প্রদায়ের ব্যস্ততা বেড়েছে, সেই সাথে বেড়েছে পূজার কেনাকাটাও, আর তার চেয়েও বেশি বেড়েছে নারিকেল বিক্রি। নারিকেলের দাম এখন কেমন এই সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। শুরুতে আসলে দোকানিরা আমাদেরকে যেটি জানিয়েছেন, আসলে নারিকেলের দাম নির্ধারণ তারা করছেন আকার ভেদে, এবং যেটি আকারে ছোট সেটি বিক্রি হচ্ছে 100 টাকা দরে, এবং যদি আমি প্রতি পিস 100 করে, এবং যেটি মাঝারি সাইজ সেটি 130 থেকে 150 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, এবং আকার ভেদে এই নারিকেলের দাম নির্ধারণ তারা করছেন, এটি আমাদেরকে জানিয়েছেন। মানে নারকেলের দামটা আসলে 100 আছে, 120 আছে, 140 আছে। ধরেন যে নারকেল আগে 90 টাকা ছিল সেটা এখন 100 টাকা হয়েছে, আর যেটা 120 টাকা ছিল সেটা 140 টাকা হয়েছে। আর গুড়, আমাদের নতুন গুড় এবার আমাদের কাছে এখনও পৌঁছেনি। নতুন গুড়টা আমরা এখনও পাইনি, সব যেগুলো আছে পুরাতন গুড়। নতুন গুড়টা একটু সময় লাগে, যেহেতু আমাদের পুজোটা হয় অনেক পরে, অক্টোবরের শেষে, সেটা পুজোটা আমাদের অনেক আগে, এই জন্য আমাদের গুড়টা আসলে নতুন আমরা পাইনি। তো আমাদের গুড়ের রেট এখন 120, 110, 140 আছে। চাহিদা অনুযায়ী সব কিছু ঠিক আছে, কিন্তু আসলে আমাদের বিক্রিটা সেলটা খুব কম। মানে আসলে লোকজন খুবই করতে গেলে নাই, মানে যেভাবে সেলটা হয় সেভাবে সেলটা আমাদের নাই। সপ্তাহের তুলনায় দাম বেশি কেন? এটা তো আসলে বলতে পারবো না কেন দাম বেশি, কিন্তু তারা বলে যে আসলে নারকেলের সমস্যা, নারকেল নাই, গাছ করে নাই, এরকম বলে যে নারকেলের ডাব খেয়ে শেষ, আসলে আর কিছু বলে না, কিন্তু দাম বেশি। আমরা তো কিনে নিই, দাম বেশি। আমরা যতদূর জানি ডাবের দামটার বেশির জন্যেই নারকেলের দামটা বেশি, কারণ আপনি ডাব তো আগেই দাম বেশি পাচ্ছে। ডাব ধরেন যে 100 থেকে 150 টাকা পিস বিক্রি হচ্ছে, তাহলে গাছে নারকেল রাখবে কেন? আগেই তো টাকা বেশি পাচ্ছে। ডাবটা যদি কম পারতো তাহলে নারকেল অ্যাভেলেবল হতো। এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইলিশের দাম কেমন। ইলিশ ব্যবসায়ীরা আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে চাহিদার তুলনায় আসলে বাজারে সরবরাহ কম, যার কারণেই আসলে গত সপ্তাহের তুলনায় তারা বলছেন যে এই সপ্তাহেও ইলিশের দাম কিছুটা বাড়তি। দর্শক, এখন একজন ইলিশ বিক্রেতার সাথে কথা বলবো এবং জানানোর চেষ্টা করব আসলে যে এই সপ্তাহে তারা ক্রেতা কেমন পাচ্ছেন, এবং সেই সাথে আসলে দামের কতটুকু তারতম্য হয়েছে গত সপ্তাহের তুলনায়। একটু কম। আচ্ছা, সরবরাহ কেমন আছে? কম, সরবরাহ কম। সরবরাহ কমের কারণ ধরা পড়তেছে হয়তো বা কম। ইন্ডিয়াতে যাচ্ছে এবার 3000 টন, আগের গত বছর গেছে আপনার 1200 টন, এবার গেছে 3000 টন, ডাবল, তিন ডাবল। কত কেজি দিচ্ছেন? 1400 আর 1300। গত সপ্তাহে এগুলো 1500 ছিল, আর এই সপ্তাহে এগুলো 1350 থেকে 1350 বিক্রি হচ্ছে। দর্শক, আপনারা যেমনটি শুনতে পেলেন, আসলে দোকানিরা যেটি বলছেন যে পর্যাপ্ত চাহিদার তুলনায় আসলে বাজারে পর্যাপ্ত সরবরাহ ইলিশের নেই। দর্শক, এবার আমি জানিয়ে দিতে চাই সবজির বাজার সম্পর্কে। গাজর আজকে প্রতি কেজি বিক্রি হচ্ছে 180 টাকা, ফুলকপি বিক্রি হচ্ছে প্রতি কেজি 160 টাকা, টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি 200 টাকা, ক্যাপসিকাম বিক্রি হচ্ছে প্রতি কেজি 300 টাকা, এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি 120 টাকা দরে। পাতাকপি বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। দর্শক, আজকের বাজার আপডেট ছিল এ পর্যন্তই। পরবর্তী আপডেটগুলো দেখতে দৈনিক করতোয়ার সাথেই থাকুন।